এবং বর্তমান বাজার পরিস্থিতি খুব একটা ভালো না। তবে আমরা যারা স্কিল অ্যানালাইসিস জানি তাদের জন্য এই বাজারটা সমস্যা না। মানে যারা স্কিলফুল তাদের জন্য সাইডওয়েজ মার্কেট বা ডাউন ট্রেন্ড মার্কেট কোনো ব্যাপার না, তাদের জন্য ঠিক আছে। কিন্তু যারা আমরা অ্যানালাইসিস জানি না তাদের জন্য এই বাজার থেকে প্রফিট বের করে আনা খুবই ডিফিকাল্ট। তার মধ্যে হলো যে আমরা যে ট্রেনিংটা করতেছি এই ট্রেনিংয়ে কিছু দিক আপনাদের বলা হয়েছে অলরেডি। স্টপ লসের ব্যাপারটা মনে হয় বলা হয়েছে, আর বলা না হলেও আমরা আস্তে আস্তে সেই স্টপ লসগুলির ব্যাপারেও আমরা জানব এবং স্টপ লসটা আমরা মানব। স্টপ লস না মেনে আমরা কখনো এই বাজার থেকে প্রফিট নিতে পারবো না। মানে আপনাকে এই বাজার থেকে প্রফিট নিতে হলে অবশ্যই আপনাকে স্টপ লস টেকনিকটা ফলো করতে হবে। স্টপ লস টেকনিক যতদিন ফলো করবেন ততদিন আপনি এই বাজারে টিকে থাকবেন। আর স্টপ লস টেকনিক আপনি ফলো করবেন না, বাজার থেকে ছিটকে পড়বেন। তো স্টপ লস টেকনিক নিয়ে আমাদের একটা ডেডিকেটেড ক্লাস আছে, সমস্যা নাই। তবে ইতিমধ্যে হয়তো আপনারা জানেন আমরা ম্যাচিউর দিনে স্টপ লসটা নিয়ে নিই। তো ম্যাচিউর দিনে স্টপ লস নেওয়ার উপকারিতা অপকারিতা দুইটাই আছে। তবে একটা ট্রেন্ডি মার্কেটে বা সাইডওয়েজ মার্কেটে, মানে মূল কথা হলো সাইডওয়েজ মার্কেটে আমাদের স্টপ লসটা ম্যাচিউর দিনে নিয়ে নিলে অনেক ভালো কাজ দেয়। কিন্তু এই যে বর্তমান পরিস্থিতিতে 3% যে লোয়ার সার্কিটটা দিচ্ছে, এই লোয়ার সার্কিটটা আমাদেরকে ওই স্টপ লস যে ম্যাচিউর দিনের স্টপ লস এইটা একটু বাধাগ্রস্ত করছে। এটা আপনারা নোট রাখেন, আমি লাস্টের দিকে কয়েকটা এক্সাম্পল দেখায় আপনাদেরকে এই ব্যাপারটা ক্লিয়ার করব, ঠিক আছে? এখন না, ক্লাসের শেষের দিকে আপনারা মনে করে দিন। আর যদি মনে করে দিতে না পারেন তাহলে হয়তো আর দেখানো হবে না যে এই 3% লোয়ার সার্কিটের সিচুয়েশনে আমরা কিভাবে স্টপ লসটা মেনটেন করব, সেটা আমি বলে দিতে চাই। ওকে, আমরা শুরু করি। আমরা সরি ইয়াগুলি করা হয় না। আচ্ছা, আমরা গত ক্লাসে আমরা শিখছিলাম যে আরজেড ফর্মুলা বা রুলসগুলি কী কী, মার্কেট সাইকোলজি তাও শিখছিলাম, ক্যান্ডেলস্টিক বিহেভিয়ার অ্যাট সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স লেভেল, আরজেড স্টক সিলেকশন প্রসেস, এইগুলি আমরা দেখছিলাম। এখন আপনাদের মধ্যে কেউ একজন বলেন গত সপ্তাহে যারা বলছিলেন আরজেড ফর্মুলাগুলি, এছাড়া অন্য কেউ একজন দুইজন আমাকে বলেন আরজেড ফর্মুলাগুলি কি কি, একটু দেখি আপনাদের এগুলি কি মনে আছে বা ক্লাসগুলি দেখছেন কিনা। হ্যাঁ, জি অ্যাকুরেসি ভাইয়া। কেনার আগে যে ভাইয়া আমাদের কেনার আগে মানে কোনো একটা স্টক এন্ট্রি নেওয়ার আগে আমরা স্টপ লস আর ওই স্টপ লসটা ফারুক, ঠিক করে তুমি নেব। তুমি সম্ভবত গত সপ্তাহে আমাকে এই ব্যাপারগুলো বলছো, তুমি ছাড়া যারা গত ও সপ্তাহে সরি আমাকে ভাইয়া। এই ব্যাপারগুলি বলছে জানে, তারা আচ্ছা, ছাড়া যারা গত সপ্তাহে বলে নাই তাদের মনে আছে কিনা, ঠিক আছে? জি জি ভাইয়া, আমি বলবো। হ্যাঁ, বলেন ভাইয়া। হ্যাঁ, এন্ট্রি নেওয়ার সময় আগেই টার্গেটটা নিতে হবে যে স্টপ লস আমরা কোথায় নেব এবং প্রফিটটা আমাদের কত দূর যাবে। জি, রাইট। এবং এবার রিস্ক রেশিও যেটা, এটা 1:2 নেব আমরা। না, রিস্ক ভুল রেওয়ার্ড হয়েছে, ভুল যেটা, হয়েছে, ভুল হয়েছে। রিস্ক রেওয়ার্ড রেশিওটা আরেকবার বলেন। হ্যাঁ, রিস্ক রেওয়ার্ড রেশিওটা 1:2। হয় নাই। যাই হোক, আমি বলে দিচ্ছি, এটা ভুলে যাওয়ার কথাই। রিস্ক রেওয়ার্ড রেশিও মিনিমাম 1:2, এই কথাটা বলতে হবে, মিনিমাম, মিনিমাম। হ্যাঁ, যে মিনিমাম 1:2। হ্যাঁ, আর বাই মিনিমাম ওয়ান করার ইস টু টাইম টু আফটার 2 PM। বাই করার টাইমটা হবে আফটার 2 PM। আর লস থাকলে ম্যাচিউর দিনে এটা সেল করে দিতে হবে। জি, আর 4 নম্বর রুল, আর 5 নম্বর রুল হচ্ছে কেনার নিচে প্রাইস এভারেজ করা যাবে না। জি, কেনা দামের নিচে হ্যাঁ, প্রাইস আর অ্যাভারেজ করা যাবে না। এভারেজ করা যাবে না। লসকে ছোট এবং প্রফিটকে বড় করে দিতে হবে। জি, রাইট, থ্যাংক ইউ। হ্যাঁ, আর সর্বোচ্চ 3%-এর বেশি স্টপ লস, মানে স্টপ লস নেওয়া যাবে না আর কি, নিচে পরিহার করতে হবে এটা। মানে আর পরেরটা হইলো 8 নম্বরটা হইলো, এটা কখনো মানে
মাইন্ড সেটআপের মধ্যে এটা রাখতে হবে না, এটা ভুলে যেতে হবে আর কি। 8 নম্বর টপিকটা ছিল এমন মানে যে আসলে যে ছিল যেটা আপনি লস করছেন সেই লসটাকে হ্যাঁ, ভুলে যেতে হবে, যে লস করছি, এত বড় লস করছি, এই লসটাকে মনে রাখা যাবে না। এটা আমাদের যাবে না। 8 নম্বর টপিকটা ঠিক না। লসটাকে মনে রাখা যাবে না। আর যে তিন এই পার্সেন্ট 8টা স্টপ রুল। লসটা, সেই 3% স্টপ লসটা হলো আমাদের চেষ্টা করতে হবে 3%-এর মধ্যেই যেন আমরা স্টপ লসটা নিতে পারি। স্টপ লসের জি অঙ্কটা যেন বড় না হয়। মানে জি আমার সূত্র অনুযায়ী আমরা 2%-এর মধ্যে স্টপ লসটা আমরা সীমাবদ্ধ রাখতে পারি, তারপরেও 1% বাড়ায় দেওয়া যে 3%। তার মানে স্টপ লস কখনোই যেন 3%-এর বেশি না হয়। ওকে, থ্যাংক বেশি ইউ। না হয়। জি জি ভাইয়া, থ্যাংক ইউ ভাইয়া। ওকে, আশা করি যারা মনে নাই তারা এটা রিক্যাপ হয়ে গেছে, রিভিউ হয়ে গেছে। সো এই ব্যাপারগুলি মনে রাখবেন। আর বিশেষ করে এই ব্যাপারগুলি মনে রাখার কারণ হলো, যেহেতু আপনারা রাইট ক্লিক জাকারিয়ার কোর্স করতেছেন, আপনারা ধরে নেবেন রাইট ক্লিক জাকারিয়া সবই জানে, এবং রাইট ক্লিক জাকারিয়ার মুখ থেকে যে ওয়ার্ডটা বের হইতেছে এইটা সূত্র, এইটা মেথড, এটা সিস্টেম, এর বাইরে যাওয়া যাবে না। হ্যাঁ, কখন আপনি বাইরে যাবেন? যখন আমার রুলসগুলি ফলো করে আপনি লসের পর লস, দিন দিন লস করতেছেন, তখন আপনি আমাকে প্রশ্ন করবেন বা আমার এই মানে ফর্মুলার বাহিরে আপনি ট্রেড করবেন, আপনি আপনার মতো ট্রেড করবেন। তবে আমি বিলিভ করি, আমি যে কথাগুলি আমি বলছি, যে রুলসগুলি আপনাদের দিচ্ছি, আমার বানানো রুলস, সেই রুলসগুলি আপনাদের পক্ষেই থাকবে, আপনার বিপক্ষে থাকবে না। যে বিপক্ষে যেটুক যাচ্ছে ইদানিং এই 3%-এর কল্যাণে, এবং এই 3%টা আপনাদের আমি ক্লিয়ার করে দেব, যে স্টপ লস যে আমরা নিচ্ছি এই 3%-এর জন্য আমাদের স্টপ লসটা ঘন ঘন হিট হয়ে যাচ্ছে। কেন হিট হচ্ছে?